আপনারা শুনছেন অভিজ্ঞান চৌধুরীর সেরা ভয় দীপ বসুর কণ্ঠে। গল্প। গল্পের শুরুই মৃত্যুর পরে। সাদা কালো ছবি, হলদেটে হয়ে গেছে। ভারী সুন্দর কাঠের কাজ করা ফ্রেমে লাগানো। অবাক হয়ে দেখছিলাম, এত সুন্দর একটা ছবি দোকানের হাজারটা টুকিটাকি জিনিসের মধ্যে অযত্নে পড়ে আছে। পাশে কলমদানি, চিনেমাটির পাত্র, ঘর সাজানোর হরেক রকম জিনিস, পুরনো ডিনার সেট। কিন্তু এই ছবিটার মধ্যে এক অন্যরকম আকর্ষণ আছে। একবার তাকালে পাশের অন্য কিছুতেই যেন চোখ পড়ে না। প্রেমে যে সাদা কালো ছবি, তার কথায় আসা যাক। সাদা কালো স্কার্ট পরে দুটো বাচ্চা মেয়ে সোফায় বসে আছে। দেখে বিদেশিনী মনে হয়। ছবিটা খুব পুরনো। যে সোফায় বসে আছে সেটা কিরকম ছিল তাও বোঝার উপায় নেই। প্রায় মিশে গেছে পিছনের দেওয়ালের সঙ্গে। ছবির বাঁদিকের মেয়েটার সোনালি চুল, চোখ বন্ধ, মুখে প্রশান্তির ছাপ। হাত দুটো পেটের উপরে, একটার উপরে আরেকটা রেখে বসে আছে। তার পাশে আরেকজন, প্রায় ওরই বয়সী মেয়ে, বয়স সামান্য কম হবে। একই পোশাক, কিন্তু মুখের মধ্যে কি যেন অজানা বিষণ্ণতা। চোখের মণি সবুজ রঙের, চোখ আধ বোজা। মনে হয় যেন খুব বকা খেয়ে অনেক কান্নাকাটির পরে পাশে এসে বসেছে। বাঁদিকের মেয়েটা বোধ হয় ওর দিদি হবে। তার ঘাড়ে মাথা ঠেকিয়ে হেলান দিয়ে বসে আছে। অনেকক্ষণ হাতে নিয়ে দেখছি দেখে দোকানের মালিক আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমাকে বলে উঠল, কয়েকদিন আগে ছবিটা এসেছে, খুব পুরনো ছবি, একদম অ্যান্টিক। 100 বছর পুরনো হলেও অবাক হব না। নেবে? কিরকম দাম? এসব ছবির অনেক দাম হওয়া উচিত, কিন্তু আমাদের এখানে তো আর সেরকম সমজদার খদ্দের আজকাল বেশি আসে না, তাই 2000-এ দিয়ে দেব, তবে এক দাম, আর কমাবো না। কি যেন ছিল ছবিটায়, তাই বিনা বাক্য ব্যয়ে ওই দামে কিনে নিলাম। এবার আমার পরিচয় দিই। আমি অনিন্দ মুখার্জি। কিছুদিন হলো চার্টার্ড পাশ করে কলকাতায় একটা নামী কোম্পানিতে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টে জয়েন করছি। বলতে বাধা নেই, প্রয়োজনের তুলনায় অনেক বেশি টাকা পাই, তাই এরকম দু একটা বেহিসেবি খরচ করা আমার এখন অভ্যেসে দাঁড়িয়ে গেছে। সল্টলেকে একটা ভাড়া বাড়িতে থাকি। মা বাবা থাকেন জামশেদপুরে। ওখানে টাটা স্টিলে বাবা উচ্চ পদে কাজ করেন, তাই তাঁদের দেখাশোনার জন্য আমাকে কোনো খরচ করতে হয় না। ছবিটা এনে ড্রয়িং রুমের দেওয়ালে লাগিয়ে রাখলাম, কিন্তু কি কারণে জানি না, যতবার ওই ঘরে যাচ্ছিলাম ছবিটার দিকে চোখ চলে যাচ্ছিল। ডান দিকে বসে থাকা মেয়েটার চোখে মুখে এমন একটা বিষণ্ণতা মিশেছিল যে দেখলেই মন খারাপ হয়ে যাচ্ছিল। কেন জানি না। আমার ফটোগ্রাফির বিষয়ে সামান্য পড়াশোনা আছে। ছবিটা কোন সালের হবে? সবথেকে পুরনো যে ফটোগ্রাফ পাওয়া গেছে তা ফ্রান্সের জোসেফ নিচেফান ইনিপসের তোলা। 1826 সাল নাগাদ তোলেন। ক্যামেরা উনিই তৈরি করেছিলেন, তার কয়েক বছর আগে। তবে ভারতে তার অনেক পরে ক্যামেরার ব্যবহার চালু হয়। যদ্দূর জানি 1860 সাল নাগাদ। একদম প্রথম দিকের যে ছবিগুলো পাওয়া যায় সেটা ওই সময়ের। তবে খুব বড় লোক না হলে 1900 সালের শুরুর দিক পর্যন্ত ভারতে এরকম পারিবারিক ছবি তোলা হতো না। তবে এটাও তো হতে পারে যে এ ছবি ভারতে তোলা নয়, বিশেষ করে ছবিতে উপস্থিত দুটো মেয়েই যখন বিদেশিনী হওয়ার সম্ভাবনা। শীতকাল। সল্টলেকে যেখানে থাকি সেখানে রাত 8টার পরে রাস্তায় বিশেষ লোক দেখা যায় না। তার মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছে, তাই রাস্তা আরো ফাঁকা। হঠাৎ কলিং বেলের আওয়াজ। এই বেলটা শুধু আমার নিচের ফ্ল্যাটের জন্য। বাড়িওয়ালা দোতলায় থাকে, তার আলাদা গেট, আলাদা কলিং বেল। একটু অবাক হলাম, এত রাতে, তা আবার এরকম ঝোড়ো হাওয়া আর আকাশ ভাঙা বৃষ্টির মধ্যে কে আসবে আমার সঙ্গে দেখা করতে? তবে সুবেন হতে পারে, আমার স্কুলের বন্ধু। কাছাকাছি থাকে, কিছুদিন ধরে আসবে আসবে করছিল, হয়তো কোনো দরকারে এসেছে। উঠে গিয়ে দরজা খুললাম। বাইরে অন্ধকার। বাইরের আলোটা খারাপ হয়ে গেছে। ঘরের ভিতরের আলো প্যাসেজের মধ্যে দিয়ে সামান্য যা একটু বাইরে গিয়ে পড়েছে, কিন্তু সেই আলোতে কাউকে দেখতে পেলাম না। ফিরেই আসছিলাম, হঠাৎ যেন মাথা থেকে পা, সারা শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সামনে একটু দূরেই Sample complete. Ready to continue?